কেন আজও হরিনামই একমাত্র পথ? প্রতিটি যুগের নিজস্ব ধর্ম থাকে। সত্য যুগে ছিল তপস্যা, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, দাপর যুগে ছিল মন্দির উপাসনা, আর এই কলিযুগে এ যেন আলোর পর অন্ধকার, আবার অন্ধকারের ভেতরেই লুকিয়ে আছে নতুন আলোর বীজ। দাপর যুগে শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করলেন, আর সেই মুহূর্ত থেকেই শুরু হলো কলিযুগের পথ চলা, যেখানে ধর্মের 4 পায়ের 3টি ভেঙে গেল, বাকি রইল শুধু একটাই, সত্য। কিন্তু সেই সত্যটাও আজ দুর্বল হয়ে গেছে। মানুষের মনের ভেতরে লোভ, ক্রোধ, মোহ আর অহংকারের পর্দা পড়েছে। ভালোবাসা আজ স্বার্থে মাপা হয়, ভক্তি আজ প্রদর্শনের বিষয় হয়ে গেছে। এই যুগে মানুষ ব্যস্ত, বিভ্রান্ত, স্বার্থপর, কিন্তু মুক্তির পথ একটাই, হরিনাম। আজ আমরা উন্মোচন করব সেই কলিযুগের সত্য। কলিযুগ কি? কলিযুগ মানে কলহের যুগ, যেখানে মিথ্যা, প্রতারণা, অন্যায়, লোভ ও অহংকার মানুষের মনে বাসা বাঁধে। এ যুগের অধিপতি হলো কলি, যে মানুষের হৃদয়ে প্রবেশ করে তাকে বিভ্রান্ত করে ফেলে। যে যুগে ধর্মের 4 পায়ের 3টি ভেঙে পড়ে, থাকে শুধু এক পা, সত্য। আর এই যুগেই মানুষ সবচেয়ে দুর্বল, কিন্তু মুক্তি পাওয়া সবচেয়ে সহজ। এই যুগে মানুষ জ্ঞানী কিন্তু অস্থির, যন্ত্রের মতো চলে কিন্তু অনুভব করতে ভুলে গেছে, ভগবানের নাম জানে কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলেছে। আর সেখানেই শুরু কলিযুগের আসল পরীক্ষা। শাস্ত্রে বলা আছে, যখন অন্যায় চরমে পৌঁছাবে, যখন মানুষ মানুষকে আর চিনবে না, যখন ধর্ম শুধু মুখে থাকবে, কাজে থাকবে না, তখনই ভগবান বিষ্ণু অষ্টম অবতার কল্কি রূপে আবার অবতীর্ণ হবেন। সাদা ঘোড়ায় চেপে, হাতে থাকবে তলোয়ার, অসত্য অন্যায়কে শেষ করে দেবেন এবং শুরু করবেন এক নতুন যুগ, সত্য যুগের পুনর্জন্ম। কল্কি অবতার আসবেন এই পৃথিবীতে সমস্ত পাপ ধ্বংস করতে, ধর্মকে পুনরুজ্জীবিত করতে এবং মানবজাতিকে নতুন এক আলোকময় যুগে প্রবেশ করাতে। তার আগমনের পর কলিযুগের অবসান ঘটবে এবং আবার শুরু হবে সত্য যুগ। সেখানে থাকবে শান্তি, প্রেম আর সত্যের রাজত্ব। কিন্তু ততদিন পর্যন্ত কি হবে আমাদের? আমরা কি শুধু অন্ধকারে ডুবে থাকব? না, ভগবান বলেছেন, কলিযুগে ভক্তির চেয়ে বড় কিছু নেই, না যজ্ঞ, না তপস্যা, না কঠিন সাধনা, শুধু নাম স্মরণই হবে মুক্তির একমাত্র পথ। একবার হরে কৃষ্ণ হরে রাম বলে আর মন থেকে, সেই নামই তোমার ঢাল হবে এই যুগে অন্যায়ের বিরুদ্ধে। যে মানুষ নাম জপের ভেতর থাকবে, ভগবানের কৃপা তার জীবনে প্রবাহিত হয়, অন্ধকারেও সে আলো দেখতে পাবে। কলিযুগের বৈশিষ্ট্যগুলো কি? পুত্র পিতাকে সম্মান করবে না, বন্ধুত্ব হবে স্বার্থের উপর, নারী পুরুষের সম্পর্ক হবে কামনায় ভরা, প্রেমে নয়, দান ধর্ম হবে লোক দেখানো, সত্যের চেয়ে মিথ্যা জনপ্রিয় হবে, জ্ঞানীরা অবজ্ঞার পাত্র হবে আর মূর্খরা সম্মান পাবে। মানুষ কেবল অর্থের জন্য কাজ করবে, ঈশ্বরের জন্য নয়। পবিত্র নদী ও ভূমিও কলুষিত হবে মানুষের পাপে। আর সর্বশেষ মানুষ নিজেকেই ঈশ্বর ভাবতে শুরু করবে। কলিযুগে হরিনামের মাহাত্ম্য কি? যে ব্যক্তি একবারও আন্তরিকভাবে হরিনাম উচ্চারণ করে, তার পাপ ধুয়ে যায়, মন শান্ত হয় এবং হৃদয় আলোকিত হয়। এই যুগে যজ্ঞ করার প্রয়োজন নেই, বড় বড় তপস্যা করারও নয়, শুধু একান্ত প্রেমে নাম জপ করলেই ভগবান সন্তুষ্ট হন। যেমন ভগবান চৈতন্য বলেছিলেন, এই কলিযুগে নাম সংকীর্তনই একমাত্র ধর্ম।
হে কলিযুগের মানুষ, যেখানে অন্যায়, হিংসা আর মিথ্যার জয়, সেখানে একমাত্র সত্য হচ্ছে ভগবানের নাম। হরিনামই পারে হৃদয়কে পরিশুদ্ধ করতে, আর হৃদয় পরিশুদ্ধ হলেই দেখা যায় ভগবান কৃষ্ণ সর্বত্রই আছেন। তাই এসো আমরা একসাথে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই কলিযুগকে ভয় পেও না, এটা অভিশাপ নয়, এটা পরীক্ষা। যে পরীক্ষায় তুমি যদি ভক্তি আর মানবতার পথ বেছে নাও, তাহলে এই কলিযুগেও তুমি পৌঁছে যাবে মুক্তির পথে। তাই শেষে বলছি, যুগ বদলাবে, মানুষ বদলাবে, কিন্তু ভগবানের নাম, সেই নামই হবে আমাদের একমাত্র আশ্রয়। বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখুন।